ভিডিও এই কাকু কিন্তু তৈরি করেছে। এবং দেখুন কাকু কিন্তু একটা ভিডিও তৈরি করেছে তার বাবা মাকে বসিয়ে, তার পাশে দেখুন যে ব্যক্তি ছি ছি করছে। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ওর বাবা মা যে বক্তব্য রেখেছে, জানি না ওনার বক্তব্য পরে কেন বলছে যে পুলিশ থেকে কোনো টাকার অফার করেনি। আগে ভিডিওটা দেখুন ভালো করে। যত চটি চাটা নেতা আছে, যত চটি চাটা বড় ডাক্তাররা আছে, যত চটি চাটা পুলিশরা আছে, সবাই মিলে কিন্তু এই কেসটাকে প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কেমন করে দেওয়ার চেষ্টা করেছিল আবার একটু ব্যাখ্যা করে দিই আপনাদের সামনে। 8 তারিখ যখন এই কেস হয়েছিল, ভোর রাত্রিবেলা তাকে মার্ডার করা হয়েছিল, তার সাথে রেপ করা হয়েছিল, সেই দিনকার শুরু করে 8 তারিখ ছিল। এবং তারপর দিন যখন 9 তারিখ হয় সকালবেলায় যে সেমিনার হলে এত ডাক্তার, এত বড় বড় চিকিৎসক ওই ভিতরে ছিল, কেন ছিল আমরা জানতে পারিনি আজ পর্যন্ত। এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যে আইনজীবী, ওনাকেও ওখানে ছবিতে দেখা গেছে। এটা কি করে কি সম্ভব আমরা তালমিল পাচ্ছি না। কেন পাচ্ছি না? যে এত বড় ডাক্তার অত সকালবেলায় ওই হসপিটালে কি করছিল তারা, এটা কিন্তু সৎ উত্তর আমরা এখনো পাইনি। তিলোত্তমার দেহ দেখবার জন্য তার বাড়ির লোককে 3 থেকে 4 ঘন্টা কিন্তু ওয়েট করতে হয়েছিল সেমিনার হলের বাইরে। কিন্তু তার বাবা মাকে প্রথম না দেখিয়ে সে সেমিনার হলের মধ্যে কি করে ওই টিএমসি যত লোক আছে, টিএমসি যত নিজস্ব ডাক্তাররা আছে, নিজস্ব উকিলরা আছে, তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে প্রথমে ওই হলের সেমিনার হলের ভিতরে এন্ট্রি করানো হলো। কেন এন্ট্রি করানো হলো আমরা তো সদুত্তর এখনো পাচ্ছি না। জীবনের ভিতরে যে এত কিছু হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না যে ওখানে বাথরুম থেকে শুরু করে ওখানে বেসিন, হাত ধোয়া বেসিন এবং তার সাথে পাশে যে হল ভাঙা চূড়া, মানে কয়েক ঘন্টার মধ্যে এই সন্দীপ ঘোষ অর্ডার দিয়ে শুরু করে দিল, ভাঙচুর শুরু করে দিল, ঘর ভাঙলো, বেসিন ভাঙলো এবং ওই ঘরের মধ্যে যত কিছু চেয়ার টেবিল সব চেঞ্জ করে দেওয়া হলো। এই সন্দীপ ঘোষ একাই করলো নাকি এর উপর স্বাস্থ্য ভবন থেকে ফোন এসেছিল যে তুমি এই পদ্ধতিতে সব কিছু সরাও? আমার তো মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী যে আছে তার কাছে নিশ্চয়ই কল গেছে, সে স্বাস্থ্যমন্ত্রীর কল ডেটা চেক করা হোক এবং সেই সময় কার কার সাথে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছিল, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কত মিনিট কথা হয়েছিল, সব ডেটা আমাদের সামনে আনা হোক, আম পাবলিককে দেখানো হোক। এদের লুকানোর কি আছে আমরা তো বুঝতে পারছি না। মমতা সরকার তো যদি বলে থাকে যে তারা কিছু করেনি, এবং সেখানে দাঁড়িয়ে তো তাহলে এই ডেটাটা মানে কল রেকর্ডটা সিবিআই কেন চেক করছে না? মুখ্যমন্ত্রী সে আছে বলে কি যে যা তাই করে যাবে? মুখ্যমন্ত্রী পদে বসে আছে, তার কাছে অনেক পাওয়ার আছে, তাই বলে কি সব পোস্ট কি চাপা পড়ে যাবে? এটা সম্ভব? সিবিআই থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যতটা এই পাওয়ার যাদের পাওয়ার আছে, তাদের হাতে পাওয়ার আছে, তারা তাহলে এই মুখ্যমন্ত্রীর যে কল ডেটা, সে কল ডেটা, তাদের কল ডেটাগুলো কেন আম পাবলিকের সামনে আনছে না? যে হ্যাঁ ওই সময় আরজিকর হসপিটাল থেকে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে কি হয়নি বা কতবার হয়েছে, এগুলো তো জানতে হবে আমাদের না। এই টিএমসি বাহিনীর নেতারা দেখুন অলরেডি নেমে গেছে যে বাড়ির লোক মিথ্যা বলছে, কি করে সে প্রমাণটা করা যায়। আপনারা দেখলেন তো ভিডিওটা, কি অবস্থা, আমরা কোথায় বসবাস করছি, কোন কোন রাজনৈতিক দলকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে রেখেছি ভাবা যায়। এই সমস্ত নেতারা এখন মার্কেটে নেমেছে কি করে এই কেসটাকে পুরো ধামাচাপা দেওয়া যায়। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত আমাদের টিএমসি সরকারের। ভিডিওটা শশী পাজার ডিএমসির একজন বিধায়ক, উনি যে ভিডিওটা সবার সামনে নিয়ে এসছেন, সেই ভিডিওটা শুট করে হচ্ছে টিএমসির এক কাকু। আমরা কিন্তু বারবার সব নিউজের মাধ্যমে দেখে আসলাম যে ভিডিওটা যিনি তুলেছেন এবং সে কিন্তু অনেক পাওয়ারফুল টিএমসির বাহিনী এবং টিএমসির কাকু। একটার নাম শুনেছিলাম সেই কালীঘাটের কাকু, সেই কালীঘাটের কাকু এখন চেপে গেছে, এখন এই নতুন একটা কাকু নাম উঠে এলো। জানি না এই টিএমসির কোন পদে আছে, আমরা ইন ফিউচার নিশ্চয় জানতে পারবো। এবং দেখুন বাবা মাকে চাপ দিয়ে, ওই তিলোত্তমার বাবা মাকে চাপ দিয়ে কীভাবে এই ভিডিওটা তৈরি করলো, আমার তো খুবই খারাপ লেগেছে। তারা এইভাবে নিজের মতামত চেঞ্জ কেন করলো, এবং চেঞ্জ করলো যতটা পরিমাণে বুঝতে পারছি যে যদি চেঞ্জ না করে তাদেরকে তো ভয় দেখানো হয়েছে যে আপনারা যদি পুলিশের সম্বন্ধে কথা বলেন, পুলিশ যে কী কী কাজ করতে পারছে না সেইগুলো ব্যাখ্যা দেন, তখন কিন্তু পুলিশ আপনাদের ব্যাপারে আর থাকতে পারবে না। তাই যতটা সম্ভব পুলিশ ভালো কাজ করেছে এই সম্বন্ধ
এই সমস্ত কথা কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে লোকের কাছে পাঠাবেন, সেই চেষ্টা করেছে কিন্তু এই টিএমসির কাকু। এটাই তো মনে হচ্ছে যে ভিডিওটা তুলেছে। এবং এই কাকুই নাকি যখন থেকে টালা থানায় যে রিপোর্ট করা হয় তখন থেকে শুরু করে বডি আনা এবং এনে যে আমাদের পানিহাটিতে এসে পোড়ানো, প্রতিটা দায়িত্বে কিন্তু এই টিএমসির একজন বড় নেতা এবং তাকে বলা হচ্ছে বারবার কাকু কাকু বলা হচ্ছে, সে কাকু কিন্তু জড়িত আছে। তার কাকু কেন জড়িত আছে, তার কাকুর কি দরকার আছে এই ব্যাপারে পড়ার? সে টিএমসি একটা বড় লিডারশিপ বলে কি এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়েছে যে কি করে লাশটাকে তাড়াতাড়ি পোড়ানো যায়, কি করে যাতে লাশটাকে আর কেউ দেখতে না পারে। এবং এই তিলোত্তমার বডি যাতে তাড়াতাড়ি পোড়ানো হয় তার জন্য কিন্তু খোদ নিজে মমতা ব্যানার্জি ফোন করে সবকিছু অ্যারেঞ্জ করেছিল। এটা কিন্তু নিজে মমতা ব্যানার্জি বলেছে কথাটা, যে যত তাড়াতাড়ি সম্ভব এই বডিকে পুড়িয়ে ফেলা হোক। তার জন্য কিন্তু মমতা কিন্তু নিজের থেকে ফোন করে যত বিধায়ক আছে তাদের কিন্তু কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল যে তাড়াতাড়ি এই বডিকে পুড়িয়ে সরিয়ে দেওয়া হোক। ওর জন্য যখন বডি পোড়াতে আনতে হয় এনেছিল, তার আগে কিন্তু 3-4 জন অলরেডি লাইনে ছিল বডি পোড়াতে। আমরা যতটা জানি যে লাইন বাই লাইন কিন্তু অলরেডি বডি পোড়ানো হয়। তখন কি হলো, ওই 3-4টে লাশকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে পানিহাটির যে শ্মশান আছে সেখানে ওই তিলোত্তমার বডিটা সবার আগে পুড়িয়ে দেওয়া হলো। কি বাহবা কাজ করলো আমাদের মমতা দিদির সরকার, ভাবা যায়। উনি ফোন করে নাকি সব ঠিকঠাক করে রেখেছে তাড়াতাড়ি যাতে লাশটা পুরানো হয়, তাই না দিদি? আপনি নিজেই বলেছেন এই কথাটা। পড়ার সময় যে ফর্মে একটা সই করতে হয় সে ফর্মে পর্যন্ত এই বাড়ির লোকের বা নিজের বাড়ির আত্মীয়র কারো কিন্তু সই নেই। হাত আছে একেবারে উপরে ডান দিকে লেখা রয়েছে সোমনাথ দে, পুরসভার অন্যতম হর্তাকর্তা বিধাতা, আর নিচে আত্মীয়দের তরফ থেকে সঞ্জীব মুখার্জি। বাবা মার সই নেই, আর কোনো আত্মীয় সই নেই। এখানে রয়েছে সোমনাথ দে, এখানে সঞ্জীব মুখার্জি। এবং হবে ঘটনার আগের দিন যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি বলে ছি পর ছি করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ছি করছে। ওই সময় কিন্তু যে তার বাবা মাকে আমাদের কলকাতা পুলিশ মোটামুটি 300 থেকে 400 খানা পুলিশ নিয়ে কি করে বাবা মাকে একটা গাইড টাইপের করে রেখে দিয়েছিল, ভাবা যায়। হ্যাঁ, যার মেয়ে মারা গেছে তাকে তার বাবা মাকে কত দূরে রাখা হয়েছে তার মেয়ের লাশের থেকে। হ্যাঁ, এবং এমন করে রেপ করেছিল, আমার সেই ভিডিওগুলো আগে করেছি, যে চোখের মনি ফেটে গেছিল, চোখের মনি ফেটে সেখান থেকে রক্ত বেরিয়েছিল। থাক, আর বলতে ইচ্ছা করছে না। দেখুন শশী পাজা তিনি যে এত মিথ্যা কথা বলতে পারে আমরা আগে জানতাম না। তিনি কিন্তু ওপেন ক্যামেরার সামনে মিথ্যা কথা বলছে। তার কারণ আমি একটা কথা বলছি, যে ভিডিওটা আপনাদের সামনে এখন আমি চালাবো সেটা বেলায় আরজি করে একটা ডাক্তারের টিম হয়ে কিন্তু যে মেয়েটা মারা গেছে তার বাড়িতে গিয়ে তার বাবা মার সাথে সেই ডাক্তাররা কথা বলে। সেই সময় কিন্তু পুরো ব্যাপারটা জানতে চায় এবং নিজেরা যা দেখেছে সেই সমস্ত তার বাবা মাকে বলে এসছিল। সেই ডাক্তাররা যখন তার বাবা মার সাথে দেখা করে তার ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের যে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ডাক্তার নাম হচ্ছে সুবর্ণ ঘোষ। ওই ডাক্তার সুবর্ণ ঘোষ কিন্তু যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কিন্তু একবার সবাই আমাদের দেখা উচিত। উনি অলরেডি বলেছে যে তার বাবা মা কিন্তু অলরেডি তাদেরকে বলেছে যে কলকাতা পুলিশ থেকে তাদেরকে টাকা অফার করেছে এবং বলেছে যে টাকা নিয়ে পুরো ব্যাপারটাকে মিলচার করে নিতে। এটা কিন্তু বলেছে। সেই ভিডিওটা আপনাকে দেখুন যে পুলিশ কত নিচে নেমেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর সেখানে দাঁড়িয়ে এই শশী পাজা ম্যাডাম দিনের পর মানুষকে ভুল বুঝাচ্ছে। কেন ম্যাডাম আপনি কেন ভুল বুঝাচ্ছেন? আপনার তো পাওয়ার আছে অনেক, সেই পাওয়ারটাকে খালি ভালো কাজে লাগান না। কোনো পাওয়ার তো আম পাবলিককে গড় টিপে মেরে ফেলার মতন তো পাওয়ার দেখিয়ে লাভ নেই। আপনার তো পাওয়ারটা এই কাজে লাগাতে হবে যে আম পাবলিক যাতে তার মাথা উঁচু করে রাস্তায় চলতে পারে, সেই কাজে আপনার পাওয়ারটা লাগাক, তাই না ম্যাডাম? আগে ভিডিওটা দেখুন আপনার আগে।
শুনলাম এই সুবর্ণ গোস্বামী ডাক্তারবাবুর যে উনি বাবা মার সাথে কথা বলে যখন স্টেটমেন্ট দিয়েছিল, স্টেটমেন্ট আমরা শুনলাম। হয়তো কলকাতা পুলিশ এ কথাটা ভুলেই গেছে, এই যে সুবর্ণ গোস্বামী ডাক্তার সুবর্ণ গোস্বামী কিন্তু অলরেডি এই স্টেটমেন্ট কিন্তু সে 11 তারিখ দিয়ে রেখেছে যে তার বাবা মা কিন্তু অলরেডি বলেছে যে তাদেরকে টাকার অফার করেছে। দেখুন কিভাবে কলকাতা পুলিশ এই কেসটাকে ঢাকার চেষ্টা করছে, কিভাবে চেষ্টা করছে। টিএমসি বড় নেতারা তারপরে তার বাবা মাকে চাপ দিয়ে, যে ভিডিওটা এখন আবার শুনতে পাচ্ছি আমরা, চাপ দিয়ে একবার টোটাল চেঞ্জ করে দিল যে না আমাদেরকে পুলিশ কোনো টাকার অফার করেনি। এবং যেই কাকু এই ভিডিওটা করেছে তার বাবা মাকে চাপ দিয়ে করেছে, সে কাকুর নাম করে তার সম্ভব আমাদের সামনে আসবে, সেই দিনটার জন্য আমরা ওয়েট করছি। এই কাকুটাকে যে এই ভিডিওটা তখন বসে বসে করেছিল, এবং যে ব্যক্তি টিএমসি যত বড় সে গুন্ডা হোক না কেন, টিএমসি যত বড় নেতা হোক না কেন, কেন সে তার বাবা মাকে এই চাপ দিয়ে চোখের সামনে ভেসে ওঠে। এবং কে এই ভিডিওটা করেছিল সেই কাকুকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই ওকে গ্রেপ্তার করা উচিত, বা গ্রেপ্তার না করলেও এই কাকুকে কিন্তু সিবিআই থেকে একবার ডেকে কিন্তু তাকে জানা উচিত সে ভিডিওটা কিভাবে করলো, কেন করলো।